পেন্টাগনের সবথেকে সুরক্ষিত সার্ভার থেকে গত রাতে একটা ফাইল ডিলিট করা হয়েছে, যার শিরোনাম ছিল এপস্টাইন ইজ অ্যালাইভ। আগামী কয়েক মিনিট যদি আপনি এই ভিডিও দেখেন, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন, কথা দিচ্ছি। আপনি যাকে মরে গেছে বলে জানেন, সেই জেফ্রি এপস্টাইনের লাশের ময়নাতদন্ত যে ডাক্তার করেছিলেন, তার পরিবার আজ নিখোঁজ। এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপের নিচে ৩ মাইল লম্বা সুড়ঙ্গে মোসাদ এমন এক ডিজিটাল ব্ল্যাকমেল সেন্টার বানিয়েছিল, যেখানে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের বেডরুমের গোপন ভিডিও আজও রেকর্ড করা আছে। জেফ্রি এপস্টাইন কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর সব থেকে ক্ষমতাধর নেতাদের গলার ফাঁস। ডোনাল্ড ট্রাম্প থেকে বিল ক্লিন্টন, সবার রক্ত আজ এপস্টাইন ফাইলের প্রতিটি পাতায় লেগে আছে। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে মূল কথায় আসি। সবার ধারণা এপস্টাইন স্রেফ একটা দালালি ব্যবসা চালাতেন, কিন্তু আসল সত্য হলো এপস্টাইন ছিলেন পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ইন্টেলিজেন্স অ্যাসেট। তার লিটল সেন্ট জেমস দ্বীপের প্রতিটি ইটের ভেতরে বসানো ছিল অদৃশ্য ক্যামেরা। যখন বিশ্বের নামি দামি বিজ্ঞানীরা, বড় বড় বিলিয়নিয়াররা কিংবা প্রিন্স অ্যান্ড্রুর মতো রাজপরিবারের সদস্যরা সেখানে পা রাখতেন, তখন তাদের প্রতিটি মুহূর্ত রেকর্ড হতো এক গোপন সার্ভারে। এই সার্ভারের কন্ট্রোল সরাসরি ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে। এপস্টাইন আসলে নেতাদের হানি ট্র্যাপে ফেলতেন, যাতে ইসরায়েল সেই ভিডিও দেখিয়ে আমেরিকার পররাষ্ট্রনীতি এবং $1 ট্রিলিয়ন বাজেট নিয়ন্ত্রণ করতে পারে। আমেরিকা আজ কেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাধ্য হয়ে নাক গলায়? কারণ হোয়াইট হাউসের ড্রয়ারে আজও সেই ভিডিওগুলো জমা আছে। আমরা সবাই এতটুকু জানি এপস্টাইন ধরা পড়েছে এবং জেলে আত্মহত্যা করেছে, কিন্তু নিউ ইয়র্কের সেই হাই সিকিউরিটি জেলের কন্ট্রোল রুম থেকে পাওয়া এক লিকড তথ্য বলছে, এপস্টাইন মারা যাওয়ার ঠিক 10 মিনিট আগে জেলের অটোমেটিক সিকিউরিটি সিস্টেম রিমোটলি হ্যাক করা হয়েছিল। জেলের সেই কুখ্যাত সিসিটিভি গ্লিচ আসলে কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল পেন্টাগনের এক বিশেষ ইউনিটের কাজ। এপস্টাইনের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, তার হাইভয়েড বোন বা ঘাড়ের হাড় এমনভাবে ভাঙা যা শুধু প্রফেশনাল খুনিরাই করতে পারে। তিনি কি সেই রাতে চেয়েছিলেন তার ব্ল্যাক বুকের সব নাম জনসমক্ষে আনতে? তাকে কি বাঁচিয়ে রাখার ঝুঁকি কেউ নিতে পারত? এপস্টাইন মারা গেছেন নাকি তাকে কোনো গোপন প্লাস্টিক সার্জারি করিয়ে অন্য কোনো দেশে সরিয়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন আজও গোয়েন্দা মহলে ঘোরাফেরা করছে। সবথেকে বড় খেলাটা এখন খেলছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বারবার বলেছেন তিনি এপস্টাইনকে ঘৃণা করেন, কিন্তু এপস্টাইনের ব্যক্তিগত ডায়েরিতে ট্রাম্পের একাধিক গোপন নম্বর পাওয়া গেছে। ট্রাম্প এখন এই ফাইলগুলো ব্যবহার করছেন তার রাজনৈতিক শত্রুদের ধ্বংস করার জন্য। ট্রাম্পের হাতে এমন কিছু অডিও ক্লিপ আছে যা দিয়ে তিনি ক্লিন্টন পরিবার বা ডেমোক্র্যাটদের বড় বড় নেতাদের 1 সেকেন্ডে রাজনৈতিকভাবে হত্যা করতে পারেন। এপস্টাইন মারা গেছেন, দ্বীপটি বিক্রি হয়ে গেছে, কিন্তু সেই দ্বীপের তলার গোপন হার্ড ড্রাইভগুলো এখন কোথায়? গোয়েন্দা রিপোর্ট বলছে, এফবিআই যখন দ্বীপে পৌঁছায় তার ঠিক 4 ঘন্টা আগে একটি আনমার্কড হেলিকপ্টার সেখান থেকে 3টে বড় বক্স নিয়ে উড়ে যায়। সেই বক্সগুলোতে ছিল পৃথিবীর সব থেকে প্রভাবশালী ব্যক্তিদের নগ্ন ভিডিও। সেই হার্ড ড্রাইভগুলো এখন কোনো এক তৃতীয় শক্তির হাতে, যারা সেই তথ্য দিয়ে পুরো বিশ্বকে রিমোট কন্ট্রোলের মতো চালাচ্ছে। আমাদের জানানো হচ্ছে ফাইলগুলো জনসমক্ষে আসবে, কিন্তু আসলে যে পাতাগুলো আসছে সেগুলো শুধু সাধারণ চুনোপুরিদের। আসল রাঘব গোয়ালদের নাম আজও সেই অন্ধকারের নিচে চাপা পড়ে আছে। বন্ধুরা, জেফ্রি এপস্টাইন কি স্রেফ একজন ভিলেন, নাকি তিনি ছিলেন আমাদের এই পৌঁছা গলা সিস্টেমের একটা দর্পণ? তার ফাইলের প্রতিটি অক্ষর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যাদের আমরা নেতা হিসেবে শ্রদ্ধা করি, পর্দার আড়ালে তারা কতটা জঘন্য। 2026 সালের এই নতুন উন্মোচন হয়তো কাউকে জেলে পাঠাবে না, কিন্তু এটি আমাদের শিখিয়ে দিচ্ছে যে ক্ষমতার শীর্ষে থাকা মানুষগুলো কোনো দিন সাধারণ মানুষের আপন ছিল না। আপনার কি মনে হয়, এপস্টাইন ফাইলের সেই আসল ভিডিওগুলো কি কোনোদিন ইউটিউবে আসবে, নাকি পৃথিবীর গডফাদাররা সেগুলো চিরতরে পুড়িয়ে ফেলেছে? কমেন্টে আপনার সেই হাড় কাঁপানো ধারণাটি আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে এই গোপন ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিস্ফোরক কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।